ব্যক্তির মানে হাত বদল হয়েছে, সিস্টেমের বিন্দু মাত্র বদল হয়নি। আপনি পুলিশ জানে নিকটে ফুলবাড়িয়া জানে মহাখালী জানে গাবতলী জানে একটা জায়গা তো চাঁদাবাজি দখলবাজি আটটা বন্ধ হয় না। জোর দখল করে কমিটি হয়ে তারা সমিতি চালাচ্ছে, পয়সা তুলছে। এমনকি আমাদের কিছু শ্রমিক ভাইরা দেখলাম এই ফুলবাড়িয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে তারা পরিষ্কার যে তাদের ভিডিওটা দেখাতে স্লোগান ছিল যে ধরেন, আমি বলছি না আমার নামে কোনো স্লোগান দিতে, তারা একটা প্ল্যাকার্ড নিয়ে গেছিল যে এই বিপিনুরের ঘোষণা চাঁদাবাজি চলবে না, গণঅভ্যুত্থানের চেতনা দখলবাজি চলবে, এই স্লোগান দিয়ে ওখান থেকে মিছিল ঘুরাই নিয়ে আসতেছিল। সেইখানেই তাদের উপরে হামলা হয়েছে। কেন তারা এখানে মিছিল নিয়ে আসবে? এবং এই যে ঢাকা সড়ক পরিবহনের এনায়েতুল্লাহর জায়গায় নতুন এনায়েতুল্লাহ যে তৈরি হচ্ছে, সাইফুল সাহেব বলা উচিত না, তার বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি দখলবাজি করছে, বিএনপি ঘাড়ে বদনাম তুলে দিচ্ছে। কিন্তু এই লোকগুলো বিএনপির জন্য কি করছে আমি জানি না, রাজনীতি তো দেখিনি খুব বেশি আন্দোলন সংগ্রাম। আমরা তো এই সালাম ভাইয়ের সাথে মহানগর কেন্দ্রীয় সমস্যার আন্দোলন সংগ্রাম করেছি। তো তারে বললাম যে আপনারা কি লোক বসাইছে যে এইভাবে একটা মিছিল করতে গেল, সেখানে আমরা কোনো সে আমাকে বলছে আপনি আপনার লোকেরা প্রোগ্রাম করবে, তাদেরকে প্রেস ক্লাব করতে বলবেন, সৌরাষ্ট্রে করতে বলবেন, শাহবাগে করতে বলবেন, ওইখান থেকে কেন মিছিল করা লাগে? আরে খাস ক্লাবতে মিছিল করবে সেটা তার অনুমতিতে মিছিল করা লাগবে। তো এই যে ইলিয়াস কাঞ্চন ভাই আমি একটা বক্তব্য বলেছিলাম, দেখেন আমাদের দেশে ভালো মানুষের খুব অভাব আছে। তিনি পর্দার সিনেমার হিরো ছিলেন, আমি মনে করি বাস্তবেও তিনি হিরোর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। যে সিনেমার হিরো তার এই লাইফে না আসলে হতো, এই কাজ করতে থেকে আমরা দেখেছি তার ছবিতে জুতার মারা দেয় ওই আপনার বাস স্ট্যান্ডে টানিয়ে, কিংবা তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। এটা তো করানো হচ্ছে, এই সাধারণ খানরা করিয়েছিল। কারণ তিনি যখন সাধারণ খানদের অপকর্ম সিন্ডিকেট ধান্দাবাজি নিয়ে কথা বলেছেন, যে তারা সিন্ডিকেট করে লাইসেন্স দিচ্ছেন, ফিটনেস বিহীন গাড়িকে ঢাকা সহ সারা দেশে চলাচলের অনুমতির ব্যবস্থা করে দিচ্ছে। এইগুলো নিয়ে কথা বলার ফলে তিনি অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। যেমন আমার ভাই বলেন যে আমি 18 বছর পরে ডাকসুর বিধি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে গত 3 দশকের ছাত্র আন্দোলনের 24-এর আগে 2018 সালের পুরো সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন আমরা করেছিলাম। শুধুমাত্র এই ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কিভাবে বঞ্চিত হয়েছে আমার ভাষার কথা বলেছে। গত 16 বছরে একাই 24,000 কোটি টাকা লোপাট করেছে। তো এই যে আরেকজনের বক্তব্য বলেছেন এনা পরিবহনের কথা, ঢাকার সড়ক পরিবহনের অন্যতম মাফিয়া ছিলেন। বিএনপি কিংবা বিরোধী দলের কর্মসূচিতে কোনো গাড়ি চলবে না কিংবা হরতাল অবরোধ দেখে দাও। এই ইনায়েতুল্লাহরা শূন্য থেকে কয়েক হাজার কোটি টাকার মালিক। ইনায়েতুল্লাহ পালিয়ে গেছে, তার বিমান পরিবহন একটা গাড়িগুলো কি পালিয়ে গেছে না প্লেন দিয়ে তুলে নিয়ে গেছে, নাকি জাহাজে করে বাইরে পাচার করে দিয়েছে? সব কিন্তু নাম রং করে, নাম বদল করে এখন আমরা একটা সিন্ডিকেট চালাচ্ছে। কিংবা সাধারণ খানরা যেই মাসোয়ারা তুলতেন সেটা এখন আমরা তুলছে। এই লাঞ্ছিত হওয়াটা রাজনৈতিকভাবে আরো অনেক সহকর্মী হয়েছে। কিন্তু কাঞ্চন ভাই এটা বলছি, আমরা রাজনীতি করে আমরা সহ্য করেছি, তুমি বাদ দিতে পারতে, দরকার নেই আমার এই সমস্ত রাস্তাঘাটে। স্বাভাবিকভাবে তিনি যেই লোককে নিয়ে কাজ করেন এরা